আশ্চর্য একটা আপনাকে তথ্য আজকে দিয়ে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যতদিন জীবনযাপন করেছেন কোন কাজ রাসূল দোয়াবিহীন করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কাজ আপনি যেটাই বলুন, আল্লাহ রাসূল মসজিদে প্রবেশ করেছেন তার দোয়া, মসজিদ থেকে বের হয়েছেন তার দোয়া, বাথরুমে প্রবেশ করেছেন তার দোয়া, বাথরুম থেকে বের হয়েছেন তার দোয়া, জুতো পরেছেন তার দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিঁড়িতে চাপতেন দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হতেন দোয়া, বাড়িতে প্রবেশ করতেন দোয়া, বাড়ি থেকে বের হতেন দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন রকমের চেহারাটা আয়নাতে মুখটা দেখতেন তখনও দোয়া পড়তেন। কথা কি বলছি বুঝতে পারছেন তো? একটা চ্যাপ্টারে রয়েছে কিতাবুদ দাওয়াত, মানে দোয়া সমূহের আপনার চ্যাপ্টার। এই জন্য আমরা দোয়া করতে কার্পণ্যতা করবো না, ইনশাল্লাহ বলুন। তবে আসল তথ্যটা দিই, দোয়া কবুল যে হয় না, আমরা অনেক সময় দোয়া করি কবুল হয় না, তার মূল কারণ হচ্ছে চারটে। এই কটা বললাম বলুন, চারটে। একটা একটা করে, খুব বেশি হাইলাইট করব না, বেশি বিস্তারিত নয়, একদম জাস্ট আজকের দিনেই জালসা শেষ করে দেব। আজকের থেকে আর 3 তারিখ নিয়ে যাব না, বুঝতে পেরেছেন তো? এই জন্য একটু ছোট্ট করে বলবো, বেশি বিস্তারিত বলবো না। দোয়া কবুল হয় না তার কটা কারণ বললাম। 1 নাম্বার, লা ইলাহা, বলুন, ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এর শব্দ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাসনার যোগ্য নেই, আল্লাহ ছাড়া কাউরির ইবাদত হয় না, আল্লাহ ছাড়া কাউরির পুজো হয় না, আল্লাহ ছাড়া কাউরির, বলুন, উপাসনা হয় না। সমস্ত উপাসনার ইবাদতের মালিককে আল্লাহ, এটা আমরা সবাই জানি। কিন্তু দুর্ভাগ্যের কথাটা শোনাচ্ছি, আমার মুসলিম সমাজের মধ্যে অনেক মানুষ কখনো কখনো আল্লাহ ছাড়া অন্য কোনো বস্তুকেও ইবাদতের একটু পাত্র বানিয়ে দেয়। ঠিক না ভুল বললাম? দেখবেন কিছু মানুষকে যাবেন মিঠুনে দরগাতে, সেজদা করছে, কাছে দিয়ে বোঝালাম, আর পাথর চাপড়ির কথা বাদ দিচ্ছি, কাছেই মিঠুনে দরগাতলা আছে না, সহজে বোঝাচ্ছি। অনেক মানুষকে দেখবেন, ওহ লজ্জা লাগছে গো, কষ্ট হচ্ছে বলতে, এই আল্লাহর কাবা ঘরে চাদর চড়ানো থাকে তো দেখবেন কালো মখমলের, ওই চাদর আল্লাহর কাবা ঘরে চড়ানো দরকার। কিন্তু অনেক মুসলমান নিজের এলাকার কোন পীরের কবরও, বলুন, চড়ায় না। এগুলো কি আল্লাহর সঙ্গে ঠাট্টা মজা করা হচ্ছে না? ছি 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 ছি। দেখবেন অনেক হাজী সাহেবরা হজে গেছেন, তওয়াফ করা হয় আল্লাহর ঘরটাকে, কিছু কিছু মুসলমান পাথর চাপড়ি দিয়ে হুজুরের মানে কি দাতাবার কবরটাকে তওয়াফ করছে, 7 পাক দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আপনি নিজেই বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরির পুজো নেই, কিন্তু আপনি আল্লাহ ছাড়া অন্য কাউরির পুজো করে বসেছেন। দোয়া কবুল হবে কি? আপনার ব্রেন কি বলছে, দোয়া কবুল হবে গো? হবে না। এটা ছিল শব্দ অর্থ। ভাব অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউরির কোনো শক্তি নেই। এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ অর্থ কি বললাম? আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই। আর ভাব অর্থ কি? আল্লাহ ছাড়া কাউরির কোনো শক্তি নেই, সমস্ত শক্তির মালিক। আর একটু জোরে, সমস্ত শক্তির মালিক। আমরা এটা জানি, সবসময় বলি মুসলমান, কিন্তু দুর্ভাগ্যের কথাটা শোনাচ্ছি, আমরা জানি সমস্ত শক্তির মালিক আল্লাহ, তারপরেও কিন্তু মুসলমান যদি একটু সন্তান হতে দেরি হয়, 300 কিলো চাল খিচুড়ি বা 300 কিলো চাল ক্ষীর বা ছাগল বা মুরগি আমরা মাজারে মান্নত করতে যাই, যে দাতা বাবা, যদি আমার স্ত্রী সন্তান হয় তাহলে তোমার এখানে একটা কালো খাসি দিব, একটা লাল মুরগি ছেড়ে দিব, 300 কিলো চালের ক্ষীর দিব, খিচুড়ি দিব। সব থেকে ঘৃণার কথা হচ্ছে 3 টাকা তোমার ঘোড়া দিব, তাই বলো নাকি? লজ্জার কথা। এই 3 টাকা তোমার ঘোড়া দিয়ে তোমার ইসলামের কি লাভ হবে একটু বলো তো? ইসলামকে ঠুনকো ভাবলাম না, এর ইমান এটি যথেষ্ট যাওয়া। তুমি যদি ঘোড়া দিতে চাও, একটা কোয়ালিটির ঘোড়া 20,000 টাকা দামের, 30,000 টাকা তুমি দাও না, কিন্তু তোমার 3 টাকা তোমার ঘোড়া মান্নত করে কি লাভ? ইসলামকে তুমি তাচ্ছিল্য ভাবলে, ঠুনকো ভাবলে। আমি দায়িত্ব নিয়ে বলছি, এইরকম কাজে যারা লিপ্ত তার ইমান নিয়ে ছিনিমিনি খেলছে। সমস্ত শক্তির মালিক আল্লাহ আপনি বলছেন, কিন্তু ছেলের বিয়ে ডেট করার সময় পঞ্জিকাটা খুলে দেখতো ভাই, বলছে, বলে কেন কাকু?
বলে আমাবস্যার যদি দিন হয় তাহলে বিয়ের ডেট করিস না আমার বেটার। বলে কেন কাকু? বলে আমার নাতি কালো হবে দেখছে। ও জানে অল কাদরি খাইরি অল কাদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যাবতের মালিক কে? আর একটু জোরে বলুন কে? কিন্তু তা ছাড়াও আজকের আমার ভাই সাহেব ওভাবে যে বিশ্বকর্মা পুজোর সময়তে আমাদের কলকারখানাটা বন্ধ রাখাটাই ভালো। সমস্ত শক্তির মালিক কে? তাড়াতাড়ি বলুন। আমরা জানি, তা সত্ত্বেও কিছু মুসলমান মাথা মোটা জাতি কালী পূজার রাত্রিতে জুয়ো খেলতে যায়। একটা বক্তব্য তো হাসবেন না, রিয়ালি কথাগুলো বলছি। কালী পুজোর রাত্রিতে ভাবছে যদি জুয়োতে 10 টাকা জিতে যাই তাহলে আমার গুড ইয়ার, মানে বরকতের রাত্রিতে জিতে গেছি, এই বৎসরটাই আমার শুভ বৎসর, কোনোদিন হারবো না তা ভাবছো। সব থেকে ঘৃণার কথাটা আরো শোনাচ্ছি, আমার মুসলিম সম্প্রদায়ের কথা শোনাচ্ছি। সকাল বেলায় দোকান খোলার সাথে সাথেই ফটাম করে 3টে ধূপকাঠি, 2টেও না 4টেও না, কটা? আচ্ছা ধরালি তো ধূপকাঠি হয়তো দোকানে দুর্গন্ধ ছিল, ছুঁচোতে পায়খানা টায়খানা করেছে, আমি ওটা মানা করছি না। ধূপকাঠি ধরে আবার কি করে, একবার ওই চানাচুরের বস্তার দিকে ধুয়ে নিয়ে যায়, বিস্কুটের কার্টনের দিকে ডয়ারটাকে তুলে করে হয়তো একটু ধুয়ে ভরে দেয়, ইদিক উদিক দিয়ে লাস্টে দাঁড়ির কাটাই বলুন গুঞ্জে দেয়। সব থেকে আর একটা ঘৃণার কথা, একটু হালকা একটু পানি নেয়, একটু দাঁড়িতে দেয়, বাটখারায় দেয়, সামনে একটু তোমার দোকানে নোংরা হয়েছে, ধোয়া ধোয়ী করে বাধা নেই। সকালবেলায় কোথা থেকে শিখলো জানে? আমাদের পার্শ্ববর্তী ধর্মের মানুষ হিন্দু ভাইয়েরা, ওরা গঙ্গার জল নিয়ে আসে, যে গঙ্গার জলটাকে একটু মিক্স করে আমরা মানে জমজমের পানিটাকে যেমন খুব বরকতি ভাবি, ওরা কিসের পানি? গঙ্গার জলটা খুব বরকতি ভাবে। তুলসী তালা দেয়, এখানে ওখানে দেয়, তারপরে কোনাতে একটা ধরে মাল রাখা থাকে, যে যার ভক্ত। এই ঠিক না ভুল বলছি? এ মাথা মোটা জাতি আর তত্ত্ব কিছু পায় না, দোকানে এই দিক দিয়ে বাটখারায় ছিটায়। কিছু জাতি মুসলমানের মধ্যে কিছু ব্যক্তিকে দেখতে পাওয়া যায় ভুটভুটি জ্বালায়, টুকটুকি জ্বালায়, সকালবেলায় টুকটুকি বের করার আগেই ধূপকাঠি জ্বালায়, চাকায় পানি দেয়। এই কি করছে আপনারা, কি করছেন এখানে? আমার থেকে এই ভাই গো, আমার থেকে তো আপনাদের জালসা বেশি হচ্ছে তেমন হচ্ছে। বকবে না? বকে দিয়েছে অলরেডি, বকবে তাই বলছি। দেখ না, কাজ করতে হবে কিন্তু অত ডিস্টার্ব কেন? একটু কর, আপনারা কথা বলুন, আমাকে বলতে দেন। যখন আমাকে গদি যখন দিয়েছেন তো একটু বলতে দিবেন তোমাকে। এই বুঝতে পারছেন আমি কি বললাম? সমস্ত শক্তির মালিক কে? আল্লাহ, আমরা জানি। কিন্তু আল্লাহর এক বান্দাকে ধানের ফলন ভালো দিয়েছে। পাশের এক মুরব্বী বলছে, সত্যি তো আল্লাহ কি ভালোবাসে রে, এবছর ধান তো এত ভালো হয়নি, তোর 28 মণ হারে ধান দিয়েছে। ও মাথা মোটা কি বলছে জানেন? আল্লাহ ভালোবাসে, ভালো ফ্যাক্টরি পরশ জিএপি দিয়েছি বলে হয়েছে। বলছে এ হচ্ছে জাতির অবস্থা। দোয়া কবুল হবে? আল্লাহর সঙ্গে ঠাট্টা মজাক না তো আর কি হচ্ছে? আপনি এক ভাষায় বলছেন যে সমস্ত শক্তির মালিক আল্লাহ, কিন্তু কিছু জায়গায় এমন বিষয় ঘটাচ্ছেন আল্লাহ নারাজ হয়ে যাবে। ইমান থাকবে কি থাকবে না আল্লাহ মালিক জানে। মা বোনদের স্বার্থে বলছি, আপনারা বক্তব্য শুনছেন আমি বুঝতে পারছি, মা বোনরা ভালো করে শুনবেন। অনেক মা বোন এদিকে ছেলে ধরপড় করে মরে যাচ্ছে, পটম করে মান্যত মেনে দিচ্ছে, আমার বেটা যদি বেঁচে যায় তাহলে আমি কাশিদ মানবো। তা বলছে লালবাগে হাই হোসেন করতে, কাশিদ না কি বলো গো, কি বলে কাসেদ, আমার একটু ভুল হয়ে গেছিল, কাসেদ। ছি ছি ছি। রাসূল বলে লা ফানাজরু মাসিয়াতিন আও মা লা ইয়ামলিক লাব, গুনার মান্যত পূরণ করা চলবে না। ভাই এমন কথা বলেছো যেটা আল্লাহ ছাড়া কারোর কোনো শক্তি নেই, এটাও পূরণ করা যাবে না। কোন মা কোন বোন যদি বলে দিয়েছ আল্লাহ আমার যদি একটা পুত্র সন্তান হয়, আমি অমক দাতা বাবার কবরে, খাজা বাবার মাজারে, ফরিদ বাবার কবরে, মিঠনের দরগা তালাই বা কোনো বড় পীরের 13 হাত পীরের কবরে ছাগল দেব। যদিও সন্তান হয়ে যায় তবু তোমার ছাগল দেওয়া চলবে না, কারণ সন্তান দেওয়ার মূল মালিককে আল্লাহ। মা বোনদের স্বার্থে বলছি, অ্যাকচুয়ালি মান্যত মানা এটা খুব ভালো জিনিস নয়। মুসলিম শরীফের রওয়ায়াতের মধ্যে আছে, কৃপণের কাছে মাল বের করার একটা লাইন। কার কাছে? কৃপণ। আসলে এমনি ফ্রেশ নিয়ে তো দান করা ভালো,
ও কৃপণ তো দান করে না, বিপদে পড়ে গেছে, ছেলের ক্যান্সার হয়ে গেছে, এবার আল্লাহর সাথে দাম কষাকষি করছে। আমার ছেলে যদি ক্যান্সার ভালো করে দাও, আল্লাহ মসজিদে আমি 2টা ফ্যান দিব, মানে আগে ভালো করে দাও তারপরে দিব। এ কথা কে বলে? কৃপণ। মুমিনের বক্তব্য আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদকা করলে ভালো মুসিবত দূর হয়। কোন বিপদে পড়েছেন, সামনে ফকির পড়লো, 10 টাকা দিয়ে দিলেন, আল্লাহ তোমার রাস্তায় দিলাম, তুমি ভালো মন্দ যা করো করো। এর যে সিস্টেম, আপনি যত টাকা পারেন, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা ফ্রেশ অন্তরে আপনার রাস্তায় সাদকা করে দিলেন, এমনি হয়ে যাবে। আর নচেত আগে ও কষাকষি করছে, ভালো করো তারপর কার বলুন দেব, এটা ভালো জিনিস নয়। তবু জায়েজ শুধু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহকে যদি বলে আল্লাহ আমার ছেলের পরীক্ষায় যদি ভালো রেজাল্ট হয় আমি 2টো রোজা রাখবো, হবে ইবাদত। আয় আল্লাহ আমার মেয়ে সন্তান প্রস্রাবে কষ্ট পাচ্ছে, যদি নরমালি ডেলিভারি হয়ে যায় আমি তোমার জন্য 2 রাকাত নামাজ পড়বো, ভালো জিনিস, ইবাদত। কার জন্য বলুন? আল্লাহর জন্য, কোন আল্লাহ ছাড়া অন্য বস্তুর জন্য নয়। আপনি যদি বলে দিয়েছেন আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর জন্য মান্নত করে দিয়েছেন, শিরকে পরিণত হয়ে যাবে। মান্নতের সিস্টেম কোরআনে বলেছেন, ইসকালাত ইমরাতি ইমরান রব্বি নাযারতু লাক মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইমরানের স্ত্রী অর্থাৎ মরিয়মের মা, যার নাম হচ্ছে হিনা, তিনি বললেন রব্বি, হে আমার প্রভু, হে আমার মাবুদ, ওগো আমার লালন পালনকারী, নাযারাতুল লাক, আমি তোমার জন্য মান্নত মানলাম, মাফি বতনি, আমার গর্ভে যেটা জন্ম নিবে, পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, আল্লাহ তোমার রাস্তায় স্বাধীন করে দেব, নিজের কাজের জন্য রাখবো না, নিজের সংসারের জন্য ব্যবহার করব না, বাইতুল মাকদিসের সেবা যত্নের জন্য তাকে আমি বরাদ্দ করে দেব। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিঃসন্দেহে আমার আল্লাহ মান্নতের ভাষাগুলো শুনতে পাচ্ছ এবং আমার মনের খবর তুমি বুঝতে পারছো। মান্নত পারলেন কে গো? মরিয়মের মা, নাম কি বললাম? হিনা, ইমরানের স্ত্রী। 2-3টে পরিচয় দিলাম। জন্ম নিলেন মরিয়মের মায়ের গর্ভে সেই মরিয়ম নিজেই। কে জন্ম নিলেন বলুন? মরিয়ম। সমাজের হাতে তুলে দিলেন, মেহমানরা আপ্যায়ন করতে হবে। সবাই সমাজের মানুষ ব্যস্ত, আমি মরিয়মের লালন পালন করব, তার দেখাশোনা আমি করব। কারণ হাদিসে আছে আকরিমু যুয়ুফ, মেহমানের আপ্যায়ন করো। মেহমানের আপ্যায়ন করলে কে ভালোবাসে বলুন? আল্লাহ ভালোবাসে। কিন্তু আমাদের দেশে তো বড় উল্টো গো। এমনি জোহরের নামাজে লোক কম হয়, মুয়াজ্জিন আর ইমাম সাহেব মধ্যে মধ্যে একাটা হয়তো ভুল করে চলে এসেছে, কিন্তু মসজিদে 2টে মেহমান এসেছে, মুয়াজ্জিনও বুঝতে পেরেছে, ও কিন্তু আর মসজিদে আজান দিতে আসছে না। বাড়ির মেয়েটা বলছে যাও, টাইম পার হয়ে গেল, 1টা পার হয়ে যায়, আজান দিবা না? বলে বকিস না, মসজিদে 2টো লোক এসেছে, গেলি খেতে লাগবে, দেখছে না, ও ভয় করবো না। মেহমান আপ্যায়ন করলে রাসূল বলেছেন সেই বাড়িতে বরকত নাজিল হয়। কি নাজিল বলুন? বরকত নাজিল হয়। সবাই মরিয়মকে লালন পালনের জন্য ব্যতিব্যস্ত। জাকারিয়া আলাইহিস সালাম বললেন আমার ভাইরার মেয়ে, আমার স্ত্রী বোনের মেয়ে, আমি তার খালুজি, আমাকে দিতে হবে। বলে না বাবু, আমাদের সমাজের মেহমান, তোমার আত্মীয় হচ্ছে ঠিক, কিন্তু বর্তমান আমাদের সমাজের, সমাজ যাকে দিবে সেই পাবে, তুমি দিলে পাবে না। বলে সমাজ কিভাবে পাবে? বলে কোরআনদাজি লটারি। ওই লটারি না ভাই, ওই টিকটিকে পাড়ার মোড়ে, আইশবাগের মোড়ে ওই 1 কোটি ধামাকা, ও লটারি নয়, ওটা তো নিষেধ। এখন আবার গ্রামও ঢুকে পড়েছে টিকিট, তাই না? লজ্জার কথা গো, এটা আয়াত শোনাচ্ছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিঃসন্দেহে মদ পান করা, জুয়া খেলা, লটারির টিকিট, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো, এই 4টে কাজ রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের কাজের থেকে জঘন্যতম। এত নিন্দনীয় কাজ শয়তানও করে না। আস্তাগফিরুল্লাহ বলুন। মদ, জুয়ো, লটারির টিকিট আর আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো। আচ্ছা বলুন, এই কাজগুলো আল্লাহ বলছে রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের কাজের থেকে নোংরা। কিন্তু এই 4টে কাজের মধ্যে কোন কাজটা এমন গো যে মুসলিমদের মধ্যে চালু হয়নি? মদ পান করে না, না? 3 দিন ধরে ডিজে বাজায় পিকনিক করার নাম করে। শুধু ডিজে নয়,
শুধু ডিজি নয়, মাজাটা একটু দুলে ডান্স করে। শুধু ডান্স করলে তো হতো রে বাবা, হাতে মদের বোতল নিয়ে আনন্দ ফুর্তি করে। মুফতি আজম সাহেব বলছিলেন আমাদের কিছু বর্তমান পরিস্থিতির সম্পর্কে। আপনি খবর রাখেন যে এখন কোন জায়গায় অবস্থান করছি আমরা। আনন্দ করবে তো, আনন্দের একটা বিষয় তো থাকবে। আমরা দেখতে পাই অনেক সময় ভোটে জিতে তখন একটা বিজয় মিছিল বের করে, লাড্ডু খায়, আবির মাখে, ডান্স করে, মাজা দোলাই, ডিজি বাজাই। বলো কি করছে? বলে ওরা ভোটে জিতেছে যে। বুঝতে পারলাম যে 3 মাস খেটে চলো, রাত জেগে ভোট করেছে, তাই আনন্দ করছে। বিয়ের সময় আগে দেখতাম মাহার মানে কি বয়স্কা মেয়েরা গীত গাইতো। আগে যখন চন্দ্রহাটে পড়তাম তখন বিয়ের সময় একটা গীত গাহানো এখানে দেখেছিলাম। আমাদের হামেনা নানি ছিল, খুব ভালো পারত। নানি একটা গীত শোনাতো, বললেই শোনাতো। এখন কমে গেছে, কারণ এখন ও গীতের আর দাম নাই। এখন বিয়ে হলে ডিজি বাজাতে হবে। বিয়ে হলে বলুন ডিজে, রোমান্টিক। তো বলো কেন আর আনন্দ করছে? বলে জানিস না আমার নাতির বিয়া, তাই নাতির বিয়ের জন্য খুশি করছি, আনন্দ ফুর্তি করছি। এটা ম্যানেজ করা যায়। কিন্তু তুমি কোন আনন্দে 1 জানুয়ারিতে পিকনিক গিয়ে পুষ মাসে রাত্রিতে তুমি শীতকে কোনো শীত মনে না করে 3 দিন ধরে ডিজি বাজিয়ে ডান্স করে মদের বোতল হাতে নিয়ে কিসের ফুর্তিতে তুমি আনন্দ করছো? কোন খুশিতে? হ্যাঁ, তোমার জন্য খুশি এটাই যে তোমার ইসলামের সম্পদগুলো, ইসলামের পরিচিতিগুলো, ইসলামের আইডেন্টি গুলোকে, ইসলামের শেয়ার গুলোকে নষ্ট করা চক্রান্ত চলছে। আর অপরদিকে তুমি মতিঝিল পার্কে যে ফুর্তি করছো, গঙ্গার পাড়ে যে ফুর্তি করছো, তোমার থেকে অবুঝ পৃথিবীতে আর কেউ নেই গো। আমরা দেখতে পাই, আপনাদের দিকে মোটামুটি আমাদের এই হরিহার পাড়া, ডোমকলি সব সাইডে ছাগলের কোরবানি বেশি দেয়। কিনে দেয় তা নয়, বাড়িতে ছাগল পোষার পরিবেশ আছে। একটা খাসি কোরবানি রেখে দিলাম, এই খাসিটা বড় হয়ে গেছে, সামনেতে কোরবানি দিব, আগামী বছরের জন্য, তার পরের বছরের জন্য আর একটা ছোট্ট বাচ্চার জন্ম নেয়, সাথে সাথে ওকেও কোরবানি নিয়েতে রেখে দিই। ঠিক না ভুল বললাম? কোরবানির দিন আমাদের দেশের নিয়ম আপনারা জানেন, হাদিস করণের নিয়ম নাই, দেশের নিয়ম, যে ছাগলটা কোরবানি দিবে তার জন্য একটু ভালো মন্দ তৈরি করে, পাকওয়ান করে, ক্ষীর করে, চাল দেয় মুখে, পিঠা বানায়, গম দেয়, কাঁঠালের পাতা দেয়। কি কাজ আবার ওই দিন কোরবানির ছাগলটা বা বেশি খায় না। একে কোরবানি গায়ে পর্যন্ত নিয়ে যে কোরবানি দেওয়ার জন্য, ওই পুচকি ছাগলটা যে দ্বিতীয় বছর কোরবানি হবে, ও এবার একবার কাঁঠালা পাতা মুখ দেয়, একবার চালে মুখ দেয়, একবার পিঠাতে মুখ দেয়, তাড়াম তাড়াম করে লাফায়। মানে ও একবার বাড়িতে ডন কেয়ার, মানে আমার প্রতিপক্ষ আর কেউ নেই, আজ থেকে এই বাড়ির আমি একদম নায়ক। কিন্তু আর হুশ নাই, 1 বছর পর ওরও বলুন কোরবানি নাম্বার আসবে। ঠিক আমার দেশের যুবক মাথা মোটারা, আর হুশ নাই যে তোমারও পেহলু খানের মতো, তোমারও আসিফার মতো, তোমারও সাবিরের মতো দিন আসছে, এটা তোমার হুশ নেই। তোমার দেখো গোলাপের পাপড়ের মতো চেহারা আছে আসিফা, বুঝতে পারছেন না? কাশ্মীরের নির্মম ভাবে ধর্ষিতা হয়ে তাকে কত কষ্ট করে তাকে হত্যা করলো, আজ পর্যন্ত ভারতবর্ষের কোন কোর্টে তার জন্য বিচারের জন্য কোন রকম সময় বের করার সুযোগ হয়নি। এটা লজ্জার কথা, ঘৃণার কথা। এইরকম করুণ অবস্থাতে আমার মুসলমান ডিজে বাজে পিকনিক করে গো। তোমার মসজিদ, কবরস্থান, মাদ্রাসা, তোমার ঈদগাহ, এগুলো ইসলামের প্রতীক, এগুলোকে হাতিয়ে নেওয়ার জন্য চক্রান্ত। তুমি ডিজি বাজাচ্ছ, মদ পান করে ইমানটাকে ছিনিমিনি খেলছো। রাসূল বলেছেন ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, এই মদ হচ্ছে প্রত্যেকটা গুনার মাথা। কিন্তু আমার মুসলিম এতে আক্রান্ত, এতে লিপ্ত। ভুল করেছে, আগামীতে সংযত থাকবো ইনশাআল্লাহ। বলুন মাইসির, জুয়ো খেলা। আগে দেখতাম গ্রামগঞ্জে ওই বসে তাসের ফরে একটু জুয়ো খেলা হতো, বা 3 তাস খেলা হতো বাসের ছাদের উপরে, পটপট পট করে দিত, বা আগে সেই কিরকম ঘুরে দিত, একটু জুয়ো খেলা হতো। বেশি বেশি পকেটের টাকাটা, হাতের ঘড়িটা, এগুলোই হাত ছাড়া হতো।
মোটর সাইকেলটা, বাইসাইকেলটা, এটাই হয়তো হারতো, এর থেকে আগে বাড়তো না। কিন্তু এখন এমন একটা জুয়ো খেলা শুরু হয়েছে অনলাইনে, একই রাত্রিতে ব্যাংকটা সমস্ত রকমের যত টাকা ছিল সব ফাঁকা হয়ে যায়। অনলাইনে জুয়ো খেলা, মোবাইলে সব চলে যাচ্ছে। এতে আমার মুসলিম যুবকেরা ব্যাপক আক্রান্ত। বেলডাঙ্গা মার্কাজ মসজিদ, ওখানে একটা ছেলে, শুনলে অবাক লাগবে আপনাকে, তার বাড়িটা কত মনের স্বাদের বাড়ি তৈরি করেছিল, 70 থেকে 75 লক্ষ টাকা বাড়িটার ডিমান্ড। গাড়ি ইনোভা গাড়িতে চাপতো, ইনোভা গাড়ি টয়টা কোম্পানির, না হলে বর্তমান 27 লক্ষ টাকা একটা গাড়ি অন রোড, এরকম গাড়িতে চাপতো, ভালো পয়সা কামিয়েছিল। লজ্জার কথা, 70 লক্ষ টাকার বাড়ি 57 লাখে বিক্রি। ইনোভা গাড়ি, নতুন গাড়ি বের করেছিল মাত্র 7 মাস বয়স, সেই গাড়ি 19 লাখে বিক্রি। এখন বোম্বাইয়ে পরের গাড়ি ড্রাইভ করে সংসার চালাচ্ছে, বাড়ি বিক্রি, গাড়ি বিক্রি। তো হলো কি করে? বল, ওই অনলাইনে জুয়ো খেলতে খেলতে সুদের উপর টাকা নিয়েছিল, সুদীরা তাকে তেড়েলে বেড়ায়, বিক্রি করে শোধ করেছে। আফসোস, এর থেকে কি ঘৃণার কথা শোনাবো? তবেই তো কোরআন বলেছে না, রিজসুম মিন আমালিশ শয়তান, শয়তানের কাজের থেকে খারাপ। কোরআন তো এমনি বলেনি। আজলাম লটারি টিকিট ডেইলি 3 খানা করে ভাই সাহেব লটারি টিকিট কাটে, টুকটুকি চালায়, ভুটভুটি চালায়, 207 গাড়ি চালায়, লেবার খাটতে যায় লালবাগ বাজারে, কোন বিল্ডিং পারপাসে লেবার খাটতে যায়, মিস্ত্রি লেবার যায়, 2 খানা করে টিকিট কাটবে। ও নামাজ পড়ে গো, নামাজ পড়ে আল্লাহকে ফুসলা, চাল্লা একবার যদি 1 কোটি বেঁধে দেয় জীবনে কাটবে না, দেবে একবার তুমি দাও, দেবে। মুসলমানের অবস্থা, একে কোন বক্তব্যটা শোনাবো? যত বলে মৌলভী সাহেবরা তত আরো বেড়ে বলুন করে। আজলাম মানে লটারি টিকিট, আনসাব, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো। আমি জানি আমার ভাই সাহেব দুর্গার পুজো করে না, কালীর পুজো করে না, জগদ্ধাত্রীর পুজো করে না, কিন্তু আইশবাগে যখন দুর্গা পুজোর মেলার উৎসব লাগে, এই ভাই সাহেবদের ভিড় কিন্তু বলুন কম হয় না। কালী পূজার মেলাতে কিন্তু ভাই সাহেবদের ভিড় কম হয় না। ভলেন্টিয়ার্স এসেছে, ভলেন্টিয়ার্স ব্যাচ নিয়েছে। ছি 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 ছি, আফসোস। তুমি কি জানো ওই রকম একটা মেলাতে যে তোমার কেনাকাটা, সেখানে কোন রকমের তোমার ভিড় করাটা হারাম। কোরআন বলেছে তাওয়ানা আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানা আলাল ইসমি ওয়াল উদওয়ান, নেকি সৎ কাজের জন্য সহযোগিতা করবে, গুনাহ এবং জুলুম অত্যাচারের জন্য সহযোগিতা করো না। টার্গেট যে এইবার আমাদের মেলায় কত ভিড় হয়েছিল, ভাই সাহেবই 50% থাকে, 50%। ভাই সাহেব ভুল হয়েছে বাবু, তোমাদের দোষ নেই, আমাদের দোষ। এগুলো তো বলা হয় না কোনোদিন না। আব্দুল কাদের জেলানির ঘটনা আলোচনা হয় জালসায়, বড় পীরের আলোচনা হয়, কোথাকার সে 7 তালা জাহাজের গল্প হয়, এত শুনে না। ওরা কি জানে এগুলো বক্তব্য, তো কি বুঝে না তো। আমাদের দোষ, ক্ষমা করে দাও, অনুরোধ করছি আগামী থেকে এই কাজগুলো করবে না। না করলে কি হবে? আল্লাহ বলেছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, সাকসেস হয়ে যাবে, বিজয় হয়ে যাবে, তোমাদের পৃথিবীতে বেঁচে থাকাটা সার্থক হবে ইনশাআল্লাহ। বলুন, মদ, জুয়ো, লটারির টিকিট, আল্লাহ ছাড়া অন্য কোন বস্তুর পুজো মহামারী তেজকে পরিণত হয়েছে। তো বলছিলাম কোন লটারি, যাতে টাকা পয়সার ব্যাপার নাই। সবাই মাশওয়ারা করলাম, নিজ নিজ কলম গুলো আমরা নদীর তীরে নিয়ে যাব, সবাই কলম গুলো পানিতে নিক্ষেপ করব। যার কলমটা অস্বাভাবিক ভাবে উল্টো সাইডে উজনে ভেসে যাবে, সে মরিয়মের সুযোগ পাবে, আর যাদের কলম গুলো স্বাভাবিক সাইডে ভাসবে তারা সুযোগ পাবে না। মরিয়মকে পাওয়ার জন্য নিজ নিজ কলম গুলো নদীর তীরে নিয়ে গিয়েছেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তিনিও গিয়েছেন। কলম গুলো যখন পানিতে নিক্ষেপ করা হলো, মাত্র একজন ব্যক্তির কলম উল্টো সাইডে অস্বাভাবিক ভাবে ভাসলো, বাকি সকলের কলম গুলো স্বাভাবিক রূপে ভাসলো। কার কলমটা উল্টো সাইডে ভেসেছিল বলতে পারবেন? হযরতে জাকারিয়া। কেন? এটা জানা দরকার। একজন মহিলার
লালন পালন এমন জায়গা হবে যেন জায়গাটা নিরাপদ হয়। কি বললাম? নিরাপদ। তিনি আত্মীয়তা হিসেবে খালুজির সঙ্গে বিবাহ যেহেতু জায়েজ নেই, সেই জন্য সেই বাড়িতে তার আশ্রয় দেওয়া যেতে পারে। 2 নম্বর যুগের শ্রেষ্ঠ বুজুর্গ ব্যক্তি, নেক ব্যক্তি, কারণ তিনি হচ্ছেন পয়গম্বর, তিনি নবী। সেজন্য তিনার বাড়িতে লালন পালনের সুযোগ হলো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মাকদিসের পাশে ছোট্ট একটা ঘর তৈরি করলেন। সেই ঘরেতে হযরতে মরিয়মকে রেখে দিলেন। নাস্তা পানি, খাবার দাবার, যাবতীয় যা কিছু দেওয়ার তিনি দিয়ে দিতেন। বাইরে থেকে তালা বন্ধ করে নিজ কাজে তিনি আবার আপন জায়গায় চলে যেতেন। হঠাৎ একদিনকার ঘটনা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মকে নাস্তা পানি, খাবার দাবার কিছু না দিয়ে বাইরে থেকে তালা বন্ধ করে চলে গিয়েছেন। অনেক দূর যাওয়ার পর মনে আসছে, মরিয়মকে আমি কিছুই ব্যবস্থা করে আসি নাই, খেতে দিই নাই, পানির ব্যবস্থা করি নাই, নাস্তার ব্যবস্থা করি নাই। হয়তো মরিয়ম বিপদগ্রস্ত, মরিয়ম কষ্ট পাচ্ছে, মারা যাবে। আল্লাহর কাছে আপিল শুরু করলেন, আল্লাহ তুমি তোমার বান্দি মরিয়মের দায়িত্ব দিয়েছিলে, ভুলে বসেছি, অনেক দূরে এসে গিয়েছি। আল্লাহ দয়া করে তুমি মরিয়মের সহায় হও, তার তুমি হেফাজত করো, তার তুমি আল্লাহ ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ জাকারিয়া আলাইহিস সালামকে বললেন, ওমা মিন দাব্বাতিন, পৃথিবীর বুকে যত আমার মখলুক চলাফেরা করে সকলের খাবারের দায়িত্ব আমি বহন করি। মাত্র একজন বান্দির তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, ভুলে বসেছো। কিন্তু আমি আল্লাহ মরিয়মের কথা ভুলি নাই। দেখো, যাও যাও যাও, আমি মরিয়মের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। তুমি ভুলে যেতে পারো, আমি আল্লাহ ভুলে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? জাকারিয়া আলাইহিস সালাম গুটি গুটি বাড়ির দিকে রওনা হলেন। দরজা খুলে দেখছেন অস্বাভাবিক, আশ্চর্য বিষয়, সমস্ত অসময়ের ফলগুলো তিনার সামনে রয়েছে। জামের সময় নাই জাম পাকা, কলার সময় নাই কলা পাকা, আমের সময় না আম পাকা, অসময়ের ফলগুলো তিনার সামনে রাখা রয়েছে। বলে, মরিয়ম রে, এই খাবারগুলো কে কোথা থেকে তোর জন্য ব্যবস্থা করে দিল, একটু আমাকে বল। বলো, গো খালুজি, ও গো আল্লাহর পয়গম্বর, ও গো জাকারিয়া আলাইহিস সালাম, যে আল্লাহ প্রত্যেক দিন আপনার মাধ্যম দিয়ে আমাকে খাবারের ব্যবস্থা করে দিতেন, সে তিনি আল্লাহ আজকের আমাকে সরাসরি জান্নাতের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম সুযোগ পেয়ে গেলেন। একজন সাধারণ যদি কোনো বান্দিকে, সাধারণ মেয়েকে যদি অসময়ের ফল দিতে পারে, আমাকে আল্লাহ অসময়ের সন্তানটা দিতে পারবে। তিনি বৃদ্ধ, তেনার স্ত্রী বৃদ্ধা, চামড়াগুলো জড়সড় হয়ে গিয়েছে, মাথার চুলগুলো সাদা হয়ে গিয়েছে, হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে। তবু আল্লাহর কাছে দরখাস্তর ফাইল পেশ করে দিলেন। আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিল্লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে আমার প্রভু, ওগা আমার লালন পালনকারী, ওগা আমার রব, ওগা আমার সব, আমি তোমার কাছে চাচ্ছি, অন্য কোনো জায়গায় নয়, অন্য কোনো দরগায় নাই, অন্য কোনো মাজারে নাই, অন্য কোনো অন্য কোনো আস্তানায় নয়, অন্য কোনো পীরস্থানের জায়গায় নয়। আল্লাহ তোমার কাছে চাচ্ছি যুররিয়াতান, একটা সন্তান, তাইয়্যিবাতান, যে তোমার দিন তোমার বিধান মেনে নিবে, এমন আমাকে একটা আল্লাহওয়ালা নেক সন্তান দাও। জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ বললেন, যখন চেয়ে বসেছো তোমার মনের আশা আমি পূরণ করে দিলাম, যাও তোমাকে সন্তান দেব। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ সত্যি? বলে, হ্যাঁ। বলে, কেমন করে বুঝতে পারছি না, মাথার চুল সাদা হয়ে গিয়েছে, হাড়গুলো দুর্বল হয়ে গিয়েছে, চামড়াগুলো জড়সড় হয়ে গিয়েছে, আমি বুড়ো, আমার স্ত্রী বুড়ি হয়ে গিয়েছে, সন্তান হওয়ার যখন রমরমার সময় ছিল তখন সন্তান দাওনি, এখন আল্লাহ কি করে সন্তান দিবে বুঝাচ্ছে না। আমার আল্লাহ বললেন, ওরা জাকারিয়া, আমি আল্লাহ, আমার শক্তি, আমার কুদরতের উপর কি তোমার বিশ্বাস নেই? বলে, নিশ্চয়। এমন কেন তোমার মনে প্রশ্ন উদয় হয়? রাসূল হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, লিতাতমাইনাল কুলুব, আমার অন্তরকে তৃপ্তি দেওয়ার জন্য জানতে চাইছি, বাকি অন্য কোনো সন্দেহ নেই, অন্য কোনো দুর্বলতা নেই, অন্য কোনো ডাউট নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তাই হয় আমার পূর্বের ইতিহাস স্মরণ করে দেখো, আমি বিনা বাপে বিনা মায়ে তোমার আব্বা আদমকে বানিয়েছি, তোমার মাকে বানিয়েছি, তোমার পরে এমন একটা ইতিহাস তৈরি করব, বিনা পুরুষের স্পর্শতে একজন আল্লাহর নবী বানাবো, যার নাম হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা হচ্ছে না? জাকারিয়া আলাইহিস সালাম বলেন, আল্লাহ বুঝে গেছে, আর ঝামেলা পাকা না।
না, তুমি ঝামেলা তো তুমি বাগালে, শর্ত মানতে হবে। এবার আল্লাহ বলছেন তোমাকে শর্ত পালন করতে হবে। প্রথম ঝুঁকে মেনে নিলে তো ব্যাপার ছিল না। তোমার কি শর্ত? 300 কিনা ছেলের ক্ষীর, আয়না, ঘোড়া, কিচ্ছু না। আল্লাহ নিজে কোরআনে বলেছেন সাব্বিহ বিলাপ কর আলাশি, আল্লাহ বলেন সকাল এবং সন্ধ্যা আমার পবিত্রতা গ্রহণ করো, আমার তাসবিহ তাহলিল করো, আমার বড়ত্ব বর্ণনা করো। মুফাসসিরিন কেরামরা বলেছেন তিনার যুগে হয়তো দুটো সময় নামাজ চালু ছিল, তাই সকাল সন্ধ্যায় আমার দরবারে আমার কাছে তুমি চাইতে থাকো, তাসবিহ তাহলিল করতে থাকো, আমার নামাজ এর পরে তুমি আমার কাছে বলতে থাকো আমি তোমাদের সন্তান দেব। শুরু করলেন সিস্টেম অনুযায়ী। আল্লাহ তেনাদের কেমন সন্তান দিয়েছিলেন। কোরআন বলছে ওই নামের সন্তান পূর্বে কোনোদিন জন্ম নেয় না, তার নাম হচ্ছে ইয়াহইয়া আলাইহিস সালাম। এই কি নাম বললাম বলুন? আলহামদুলিল্লাহ বলুন। উদাহরণ দিলাম একটা শুধু। মা বোন, প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবা, অন্য জায়গা নয়। ভুল হয়েছে, আজ থেকে আমরা তওবা ইস্তেগফার করব, প্রয়োজন একবার কালামায়ে তাশাহুদটা পড়ে নেব ইনশাআল্লাহ বলুন। এক নাম্বার দোয়া কবুল না হওয়ার কারণটা আপনাদেরকে বললাম। 2 নাম্বার, কালেমার দ্বিতীয় অংশ হচ্ছে মোহাম্মদুর, বলুন না গো, মোহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদুর ওই বিয়ের সময় পড়েছেন আর এখন পড়াচ্ছে নাকি? আমাদের দেশে মৌলভী সাহেবরা বিয়ের সময় কালেমা পড়ায়। কেউ বলতে পারে না মুখের রুমাল দিয়ে হঠাৎ, ও হটায় না। 3 প্যাকেট সিগারেট খাইছিল, মৌলভী সাহেবের মুখের রুমাল দিয়ে বসে আছে। এবার ও কালেমা পেছনে দুলা ভাই হাত দিয়ে বলতে করে। কি সমাজ গো আমাদের! 3খান গান মুখস্থ আছে কিন্তু কালেমাটা ভাড়ায় না মুখ থেকে। এই কারণ কি জানেন? আমাদের সমাজের দায়িত্বহীনতা, সমাজের ঘাটতি। আমার সমাজ লক্ষ লক্ষ টাকা খরচ করে জালসা দেয় একটা বক্তার পেছনে, মাত্র 1-1.5 ঘন্টা বক্তব্য দিয়ে 10, 20, 30, 40, 50 হাজার টাকা দিয়ে মাথা মোটা জাতি বক্তা নিয়ে আসে। আমি শুনেছিলাম টিকটিকি পাড়ার লোক বাংলাদেশের বক্তা সে আমির হামজা নাকি 1000 টাকা দিয়ে, তারপর থেকে সবাই নামাজি হয়ে গেছে না? এ মাথা মোটা, এ জাতি পয়সা অপচয় কত খরচ করতে পারে, কোন মানুষ বেয়ারা? 1-1.5 ঘন্টার জন্য 50, আর মসজিদের ইমাম সাহেবটা 30 দিন 24 ঘন্টা ডিউটি করলো, তাকে তুমি মাসে 15,000 টাকা দিতে পারলে না, আর পরে টাকা তুলেছ রাস্তায় চল হালিয়ে দাঁড়িয়েছে, জালসা দিব দিচ্ছে, টাকা দাও দিচ্ছে, বাড়ি বাড়ি ঢুকছে আর টাকা দাও জালসা দাও। 1 ঘন্টায় ক টাকা বলছেন না? 50। এ মাথা মোটা বলবে না তো কি বলবে জাতিকে? একটা ইমাম সাহেব 24 ঘন্টা ডিউটি করে, 30 দিন, তাকে আমরা 15,000 টাকা বেতন দিতে পারি না। আচ্ছা, টিকটিকি পাড়ার কোন মসজিদে 15,000 টাকা বেতন নাই? আল্লাহর কসম বলছি এই জাতির এই জন্য উন্নতি নেই। মুফতি জার্জিস কেন? এর থেকে আরো বড় যদি মৌলভী সাহেব নিয়ে আসেন, আমার থেকে আরো যদি মানে কি 4 গ্রেডের মৌলভী যদি বেশি হয়, বাবারও ক্ষমতা নাই কোন মৌলভী সাহেব জালসা আছে একজনকে কোরআন শিখাবে, একজনকে তাশাহুদ শিখাবে, একজনকে দুরূদ শরীফ শিখাবে, কালেমায়ে তাইয়্যিবটা শিখে যাবে, কালেমায়ে তাশাহুদটা শিখাবে, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল কোন বক্তা শিখাবে না। শিখাবে কে? ইমাম সাহেব। তোমার বাপের জানাজা কে পড়বে বলুন? ইমাম সাহেব। বাপের জন্য নামাজের পরে দোয়া করবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কে তাড়াতাড়ি বলুন? আর ইমামের জন্য অবহেলা। মাসাজিদুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, রাসূল বলেছেন মসজিদের প্রত্যেকটা মাল কিয়ামতের আগে ব্র্যান্ডেড কোম্পানির হবে। এসি প্যানাসোনিক কোম্পানির, ফ্যান ক্রমটম কোম্পানির, মাইক আহুজা কোম্পানির, মার্বেল ভিয়েতনাম কোম্পানির, টাইলস কাজারে কোম্পানির, কালার এশিয়ান পেইন্ট। মসজিদের ইলেকট্রিক মাল সব ফিলিপস কোম্পানির, আর ইমাম সাহেবটা সন্তোষ কোম্পানির। এই হাসলেন তোমরা? হাসির কথা এটা? সব কোম্পানির। আর ইমাম সাহেব যদি 9,000 টাকার একটা পায় তো 11,000 ইমাম কবলে হুজুর আপনি হিসাব করতে পারেন। এই হচ্ছে জাতির অবস্থা। মসজিদে এসি নেই, ক্রমটম মানে ফ্যান নেই, মাইক নেই, মার্বেল নেই, টাইলস নেই, ইমাম এই ক্যাটাগরির।
নামাজটা এ ক্যাটাগরির হবে। মসজিদে মার্বেল আছে, টাইলস আছে, পুট্টি আছে, সব আছে, ইমামের সূরা ফাতিহাতে 9টা ভুল, কারণ লিয়েছে তো সন্তোষ কোম্পানির, জাতা মাতাকার কাজ চলে দিলি হইলে হুজুর তাই বলছে। কেউ বলছে ঠিক আছে আস্তে বলছে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? কি হবে সমাজের? জাতির এই জন্য উন্নতি নেই, এই জন্য উন্নতি নেই। পশ্চিম বাংলার বুকে একটা জালসা সিজনে সেদিন আমরা হালকা পাতলা হিসাব করে দেখলাম, না হলে 5,000 কোটি টাকা খরচ করে মুসলমান জাতি, কত বললাম? কিন্তু আজ পর্যন্ত পশ্চিম বাংলার বুকে একটা ভালো মুসলমানদের ইউনিভার্সিটি নেই, একটা দামি একটা হসপিটাল মুসলমানদের নেই। খ্রিস্টানদের আছে, হিন্দু ভাইদের আছে, কিন্তু মুসলমান ভাই সাহেবদের বলুন, এরা মোহরমে চালের সাথে এক গাদা খরচ করে, এরা লাঠি খেলাতে এক গাদা খরচ করে, জালসায় এক গাদা খরচ করে। 15-20 দিন আগে আমার এই বর্ধমান গড়াগাছা বলে একটা জায়গায় জালসা ছিল, পাশে সোনাডাঙ্গা বলে একটা গ্রামের মাদ্রাসার মোহতামিম সাহেব, মানে সেক্রেটারি সাহেব, উনি বলছেন হুজুর গত বছর কৈতন মাদ্রাসা আপনি এসেছিলেন, ওদের 5 বছর পর পর জালসা হয়, তো আপনাকে আমাদের আগে কোনোদিন জানা ছিল না, আপনি 12টার সময় উঠলেন, 1.5 ঘন্টা বক্তব্য করলেন, আমাদের গ্রাম থেকে 3খানা গাড়ি এসেছিল, প্রত্যেকের মাসরা যে মুফতি জার্জিস সাহেবকে আমরা আবার নিয়ে আসবো, 5 বছর পর আমরা জালসা দিই। তো ঠিক আছে, যখন হবে হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে সুস্থ থাকলে হবে, এভাবে কথাটা আমি একটু মানে ই করলাম, মানে নর্মালি ভাবে নিলাম। তো বলছে হুজুর আমাদের বিশাল বড় জালসা হয়, বলছে এর আগে জালসায় 50টা গরু জবাই হয়েছিল, তা বলছে, আর সব না ভুল বললাম 55টা, আর সব 50,000 রাপে, সব 50,000 বলুন, তার মানে শুধু গরুই হচ্ছে 27.5 লক্ষ টাকা। কত? 27 লক্ষ। চাল আছে, হলুদ আছে, লঙ্কা আছে, পেঁয়াজ আছে, তেল আছে, ঘি আছে, বাবুর্চি খরচ আছে, মাইক প্যান্ডেল বক্তা তো আছেই রে বাবা, এই তো খরচ। লজ্জার কথা, কাজ নেই। এই জন্য অনুরোধ, আবেদন, দরখাস্ত, প্রত্যেকটা মহল্লায় মসজিদ অ্যাটাচ বক্তব্যখানা হয় একান্ত দরকার। যতজন ছেলে মহল্লায় জন্ম নেবে ততজন ছেলে প্রথমে প্রাইমারিতে থাকতে বক্তব্যে যেন কমসে কম কোরআন, 5 কালেমা, নামাজের কি নিয়ম পদ্ধতি, গোসলের কি ফরজ, ওযুর কি ফরজ, এগুলো শিখে একান্ত ফরজ প্রত্যেকটা ছেলে মেয়েকে। কিন্তু আমাদের বাঙালিদের মধ্যে নেই, এরা জালসাদে ছুটি। আর বক্তাদের খুব মজাই হচ্ছে, ভালোই যে একটা লাইন এসেছিল জালসার বেলা, 4 চাকা চড়তে পারছি কোন, এমনি পারতাম নাকি, এসেছিল বলে সত্যি ওই 3 দিনে 40 দিনের 21 দিনের 40 দিনের খানা উঠেছিল বলে ভালো মন্দ খেতে পায়, আর এই জালসা এসেছিল বলে 4 চাকা চড়তে পায়। 4 চাকা চড়ার দরকার ছিল ইমাম সাহেবের। কার বললাম? ইমাম সাহেবের। মুফতি জার্জিস কেন বললাম না, যত বড় একজনকে কোরআন শিখে যাবে না, কিন্তু ইমাম সাহেব শেখাবে, দরকার তো কাজ ছিল বলুন, ইমাম সাহেবের। আল্লাহ জাতিকে বুঝদান করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেবকে বলতেন হুজুর আপনার পারিশ্রমিক দিতে পারবো না, আপনার মান্থলি আমরা 12,000 বরাদ্দ করলাম, কচি কাঁচা ছেলে মেয়েগুলোকে একটু কোরআন পড়াবেন প্রাইমারি টাইমটাকে লক্ষ্য রেখে, তার জন্য 3,000, মুরব্বীদেরকে একটু বসে আপনি বৈকালের দিকে একটু দোয়া শিখাবেন 2,000, আমরা লালবাগ থেকে ব্যবসা বাণিজ্য করে আসবো, 1 ঘন্টা খানিক এসার পরে 9টার সময় কোরআনের বৈঠক হবে, তার জন্য 3,000, টোটাল 20,000 টাকা আপনার বেতন আমরা বরাদ্দ করলাম। আল্লাহর কসম বলছি 3 বছর পর টিকটিকি পাড়ার ওই মহল্লাটার গেট আপ চেঞ্জ হয়ে যাবে, হবেই। কিন্তু বছরে 9 জালসা দেন, চেঞ্জ হবে। সব খিচুড়ি রান্না করে মাজা ব্যথা হয়ে আছে, পড়ে আছে, দেখেন গা, কেউ আসেনি, কেউ আসেনি, আর হয় না তো। আমরা চাই এরকম এত মোটা অঙ্কের খরচ করে জালসা প্যান্ডেল ফেলে না করে একটা ভালো মুহাদ্দিস, ভালো একজন আলিম, যোগ্য আলিমকে নিয়ে আসবেন জুমার দিন বা যে কোনো দিন আসরের পরে 1 ঘন্টা একটা বিষয়ের উপর বক্তব্য শুনবেন। হুজুর সুদ সম্পর্কে একটু বলুন, হুজুর আমাদেরকে একটু দেন আজকের বিবাহর নিয়ম পদ্ধতি সম্পর্কে বলুন, হুজুর আমরা ব্যবসা করব কিভাবে একটু বলুন। এইভাবে মাত্র ক ঘন্টা বলুন? 1 ঘন্টা একটা টপিক বেছে নেবেন, লাভ আছে। ইউপিতে এভাবে হয়। আর আমাদের এখানে আগে 50 দিত ছেলে গেলা, বলছে আর ওয়া দরকার নাই, পরের টাকা দিলে টি আনার ব্যাস দিয়ে কি ফুটে নি গো, মানে ওই 50 সাত চাইতে মিঠাচ্ছে ও।
বুঝতে পারছেন না? নাহলে জালসায় কোনোদিন কি আবার ওই মেয়ে ছেলের ভিড় লাগে গো? একদিকে মুক্তি যার স্পর্ধার জন্য বলছে, অপরদিকে জালসায় মেয়ে ছেলের আর বেটা ছেলের অগাধ ভিড়। কি হবে জালসায়? আল্লাহ জাতিকে তৌফিক দান করুক সঠিক জায়গায় অবস্থান করার। আল্লাহুম্মা আমিন বলি। তো বলছিলাম যে আমরা কালেমা দ্বিতীয় অংশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা হচ্ছে শব্দ অর্থ। ভাব অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতেই কামিয়াবি আছে। কার কার সুন্নতে? ওনার সুন্নতি কামিয়াবি। বাকি যেগুলোকে আমরা মান দিচ্ছি বাহ্যিক, ক্ষণিক, সাময়িক সফলতা, পরক্ষণে বিপদগামী হতে হবে হবে, কিন্তু রাসূলের সুন্নতে কামিয়াবি আছে বলছি। রাসূলের সুন্নতের আমাদের কাছে কি নেই কদর? আমার নবী বিশ্ব নবী বললেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুল সম্পর্কে রাসূল বললেন, কাজে একটা কাটিং আছে, মাথার কিছু চুল ছোট হবে আর সম্মুখের কিছু চুল হনুমানের মতো একটু বড় হবে। এটাকে নবী নিষেধ করেছেন। ওই কাটিংটাই যারা মুসলিমদের বিদ্বেষী, মুসলিম বিরোধী, ইসলাম ধর্মের যারা বিদ্বেষী, তারা তাদের সেলিব্রিটিদের মাধ্যম দিয়ে এই কাটিংটা শুরু করালো, যেন মুসলমান যুবকদের ইমানটা নিয়ে তারা যেন ছিনিমিনি খেলে। ওই কাটিংটা যুবকরা বেশি, বলুন ঠিক না? বললাম রাসূল যে স্টাইলে চুল রাখতেন ওটা ভুলে গেছে। আমার গ্রামের কথা বলছি, মানে ৩-৪ দিন, ২৯ তারিখে আমার জালসা ছিল আপনার শালবনীতে, একদম ওই পশ্চিম মেদিনীপুরে। আর তার আগের দিন ছিল আপনার ওই এখানে গড়বেতা থানার পাশেই একটা গুজরাট বলে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে গুজরাট। তো আমার ওখানে খুব হিতাকাঙ্ক্ষী লোক আছে একটা, তো ওনার বাড়িতে যাই আমি, ওখানে জালসালে ওখানেই থাকি। উনি আমার সঙ্গে বেড়াতে এসেছেন, মাদ্রাসা আছেন হাফিজ সাহেব। তো আমি ভালো একদম খাঁটি খেজুরের গুড় ওনার জন্য হাদিয়া নিব বলে, তো আমাকে মা বললো তুমি গেলে দিবে, না হলে আমরা গেলেও আর চিনি মিশিয়ে দিবে, তুমি যাও। তো মোটর সাইকেলটা বের করে গেলাম, যে তোমাদের বাড়িতে খেজুরের গুড় আছে গো? তো নাই। তাহলে আজকে রস লাগিয়েছো? বলে হ্যাঁ। তাহলে একটু গুড়, একটু আমাকে অরিজিনাল গুড় দিবা? তো করি না গো, এখন তো মানে খরিদ্দার যারা পাবলিক ওই ব্যবসায়িকরা তারা এখন চিনি মেশাতে বলে, দেখতে ভালো লাগবে, কোয়ালিটির হবে, করি না, তুমি যখন বলছো করে দিবে। তো আমি ওই বাড়িতে গেছি, একটা বাচ্চা ছেলে মাত্র 1.5 বছর বয়স হবে, চুলটাকে এমন করে কাটিং করে কেটেছে, চুল কাটার মধ্যে আবার কিছু লিখেছে তা মনে হচ্ছে আবার, বাচ্চা ছেলে। ভাই তোর কি নাম রে? বললাম তো নাম বললো মনে হয় শরীফুল না হাসিবুল নাম বললো। কার ছেলে তুই? তোর বাপের নাম বললো। চুল তোর এখানে কে কেটে দিয়েছে? তো আব্বালিজি কেটে দিয়েছে তাইছে। তাহলে আমার কিছু বললাম না। আর বাপি যদি ওকে কেটেছে তা আমি বকার কে? আমি বকার ওকে খেতে দিই আমি? আর বাপি তো হচ্ছে মাথা মোটা। ওই যে বান্দর এখন থেকে তৈরি করে দিল, ও কোন গাছে না লাফাবে? ও বান্দর তৈরি করা মূল কারিগরটাতে বাপ। হাদিসে আছে হাক্কুল ওয়ালাদাল ওয়ালিদ ইহসানা ইসমাহু আদাবাহু, পিতামাতার উপর ছেলে মেয়েদের অধিকার কচি অবস্থার জন্য একটা ভালো নাম রাখে, আর সুন্দর যেন তাকে শিক্ষা দেয়, সুন্দর যেন পরিবেশ দেয়, সুন্দর যেন আদব দেয়। ও তো প্রথমেই তো বাপই ওকে বান্দর বানালো। এই হচ্ছে অবস্থা। আমার নবী বিশ্ব নবী বললেন ইউফাল লাহিয়া, দাড়ি বাড়ানো নবী সুন্নাত। দিনে 3 বার করে আমরা দাড়ি চাচ্ছি। কলেজ যা দাড়ি ক্লিন, শ্বশুর বাড়ি যা দাড়ি ক্লিন, শপিং করতে যা দাড়ি ক্লিন, সময় হয়। কিন্তু দুর্ভাগ্যের কথা, রাসূল বলেন অনিতফুল ইব, বগলের অবাঞ্ছিত লোমকে তুলে দেওয়া, এটা সুন্নত। 3 বার করে দাড়ি ক্লিন করার সময় হয়, কিন্তু বগলের নিচের অবাঞ্ছিত লোম 9 মাস পর গেঞ্জি জামা খুলছে গরমের সময়, তোমার হচ্ছে ধানের খড় ঝুলছে তেমন হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এই মাথা মোটা জাতের অবস্থা। আমার নবী বিশ্ব নবী বললেন কাসুল আসফার, নখগুলো ছোট করা। নখগুলো বলুন। কিন্তু আজকের মুসলিম যুবক যুবতীদের একটা কালচার, নখ ছোট তো দূরের কথা, নখগুলো বড় বড় রাখে। শুধু রাখে না, ওই নখে আবার আফসান যুক্ত চিকচিকে, বলুন, নখ পালিশ দেয় না, নীল পালিশ। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আমার নবী বিশ্ব নবী বললেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরাতুন ওয়ালা জুনুবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। আমার থেকে বা শ্রোতাদের হিসাব ভালো জানা আছে। হুজুর বলেছে 12টা, তো 12টা বেজে গেছে, কেউ বলছে হুজুর টাইম হয়ে গেছে।
তো আমি 5 মিনিটের মধ্যে বক্তব্য ঘটে দিচ্ছি, টেনশন নেই। 5 মিনিটের মধ্যে হয় করলে হয়। আরে কমিটির টাইম সভাপতি সাহেব বলে গেছে 12টা দোয়া করে দিবেন। সভাপতির পাওয়ার নাই। 2-5 মিনিটের মধ্যে বলে সব বলে দিব, যা দিব ওই কাল থেকে আমল করবেন, আর দেখবেন বদ হজম হয়ে যাবে। বুঝতে পারছেন তো? কম শুনুন, আমল বেশি করুন, নাহলে বেশি বিপদে পড়ে যাবেন। শুনলেন মেলা, আমল করলেন না, আল্লাহকে বলতে বাহানা পাবেন না। কি বলছিলাম? তিন প্রকারের জিনিস বাড়িতে থাকলে রহমতের ফেরেশতা আসে না। কয় প্রকার? এক নাম্বার, আমার নবী বিশ্বনবী বললেন, বাড়িতে কুকুর পোষার অভ্যাস রয়েছে, তবে টেনশনের মধ্যে পড়বেন না। বাড়ি আগলানোর জন্য, জমিতে ফসল আগলানোর জন্য বা কালবে মুআল্লাম যদি কেউ বাড়িতে রাখে কোনো সমস্যা নেই। এটা ওই কুকুর, যেমন আমেরিকা, ব্রিটেন, ফ্রান্সের মানুষ দেখবেন তাদের বাচ্চাটা বাড়িতে থাকে, কুকুরটা নিজের কারে তুলে নিয়ে বসে। একবার কুকুরের মুখে আপনার খাবার দেয়, একবার নিজের মুখে চামচটা দেয়। চাউমিন একবার নিজের মুখে, একবার কুকুরের মুখে দেয়। একই প্লেটে একই সঙ্গে নিয়ে কুকুরকে নিয়ে খেতে বসে, সেলফি তুলে কুকুরকে নিয়ে। ঠিক না? বলছি না? এই পরিবেশ থাকলে রহমতের ফেরেশতা আসবে না। 2 নাম্বার, আমার নবী বিশ্বনবী বললেন, যে বাড়িতে কোনো জীব জন্তুর আকৃতি, মূর্তি, ফটো থাকবে, রহমতের ফেরেশতা যান টিএমসি নেতাদের বাড়ি যান, 64টা ছবি টাকা নেয়। কংগ্রেসের নেতাদের বাড়ি যান, রাহুল গান্ধীর, সোনিয়া গান্ধীর, অধীর বাবুর কারই বাকি নাই। যান সিপিএমের বাড়িতে, বুদ্ধদেব বাবু, অমর রাহে, যত বসে অমর রাহে, কি ফুটেনি? রাসূল মানা করছেন ছবি করে রাখা যাবে না। বলছে মৌলবী তোমার কথা শুনলে হবে, আমার বুথ সভাপতির নাম থেকে নাম কেটে যাবে বলছে। তাই হাসলেন কেন? রাসূলের কথার কোনো গুরুত্ব নেই, ওর নেতাকে আগে গুরুত্ব। ও নেতা মেনেছেই আসলে অন্যকে, ও আল্লাহ রাসূলকে নেতা বলে মানতেই পারে না। দোয়া এমনি কবুল হবে? আফসোস, আফসোস, আফসোস। 3 নাম্বার, আমার নবী বিশ্বনবী বললেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি জুনুবুন, যে বাড়িতে অপবিত্র ব্যক্তি থাকবে। মা বোনদের স্বার্থে বলছি, ভাইদের, যুবকদের স্বার্থে বলছি, নখে নখ পালিশ দিয়েছো, কোণে সাজানোর সময় দেখবেন নীল পালিশ দেওয়া হয়। স্বামীকে আদর যত্ন করে সময় সময় নীল পালিশ দিয়ে দেই। রাত স্বামী স্ত্রী সাক্ষাৎ করেছো, যতক্ষণ তোমার নীল পালিশ, নখে নখ পালিশ থাকবে, ততক্ষণ নিঃসন্দেহে তোমার পানি পুষ করবে না। আর পানি পুষ না করলে তুমি পবিত্র হতে পারবে? এই পারবে বলুন? তাহলে তুমি গোসল করবা, তোমার গোসল হবে না, নামাজ পড়তে পারবা না, কোরআন তেলাওয়াত করতে পারবা না। তুমি অপবিত্র অবস্থা থাকলে হাজারো গোসল করলে নীল পালিশ নখে আছে, গোসল হবে? রহমতের ফেরেশতা আসবে বাড়িতে? আসবে না। রাসূলের সুন্নতের কোনো কদর নেই। আমার নবী বিশ্বনবী বললেন, মান জাররা সাওবাহু খায়লা লাম ইয়ানজুরিল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, যে পুরুষ ব্যক্তিরা প্যান্ট হোক, পায়জামা হোক, লুঙ্গি হোক, যে কোনো পোশাক হোক, টাকনুর নিচে যে লটকে পড়বে, আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবে না। কিন্তু যুবকদের জিন্সের প্যান্ট ওর লাগবে 4.5 ফুট, ও দিয়েছে 5.5 ফুট। 1 ফুট রাস্তার গোবর, মুরগির গু পরিষ্কার করার দায়িত্ব নিয়েছে, প্যান্টের নিচে চলে যায়, মানে জুতোর নিচে। কি শিখাবে না মাথা মোটা জাতিকে? জানে না কেবল মশলা, কিন্তু না ওখানে স্টাইল করতে হবে। আর রাসূলের যুগে মহিলাদের পোশাক থাকতো এতটাই যে কাপড়টা লাচড়াতো। লাচড়ানো বুঝেন? লাচড়ানো বুঝেন? আমাদের দেশে কি মহিলাদের ওপরে উঠে যাচ্ছে দিন দিন পোশাক ছোট, আর ছেলেদের বলুন নিচে। মহিলারা উন্না ব্যবহার করা বন্ধ করে, ছেলেরা স্টাইল মেরে ঘাড়ে বিশাল বড় উন্না ঝরে ফুটে, নতুন ফ্যাশন একটা। ছি 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 ছি। সুন্নতের কদর নেই, এই জন্য আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হয় না। 2 নাম্বার, এ ভাই আর একটু বসুন না গো, জোর করে পীড়িত করতে হয়েছে আমার। আর একটু বসুন, আর 5 মিনিট করে শেষ করতে। আমি বলেছি আমি তো বেল লাগা যাবো ভাইয়া, আমি 12টার পর বক্তব্য করি না। আজকের একটু খাজিরা টিকটিকি পাড়ার গ্রাম, আমার মুফতি আজমত সাহেবের গ্রাম, আবুল হাসান ভাই বললেন এই জন্য। নাহলে প্রথমেই আমি বলি আমাকে বক্তায় কোনো জায়গায় প্রধান করো না, আমাকে মেম্বার করো। কি করো? মেম্বার করো। প্রধান হিসাব বেশি লাগবে, মেম্বার যা সপ্তাহে একদিন মিটিং ফিটিং হবে, ভাগ দিবা, নিয়ে চলে আসবো। তো মেম্বার হতে চায়, প্রধান বক্তা খুব হয়েছে, আর মন চায় না। মানে প্রধান বক্তা মানে লোকও থাকবে না, রসও নাই, কষও নাই, শুধু খাটাবে একটু দান। আমি তো রান্দেছে বাহানে,
কি বলুন, বাহানা। এই জন্য প্রধান বক্তা আমার আর এনার্জি আর নাই। রাত জাগা কাজ শেষ করে দিয়েছি, ডায়াবেটিসের পেশেন্ট, কোলেস্টেরলের পেশেন্ট। তাছাড়া 1100 ছেলে আমার আন্ডারে। কত বললাম? জলিলিয়া মাদ্রাসার দুটো বিভাগ, একটা শিশু একাডেমি, তাতে প্রায় 450 প্লাস, 600 প্লাস হচ্ছে মাদ্রাসায়। এ 63টা স্টাফ, 63টা স্টাফ। শিশু একাডেমিতে আছে মানে কি 27 জন মহিলা, আর মাদ্রাসা আছে আপনার প্রায় মোটামুটি 39 জন খানিক কর্মচারীরা সব দিয়ে। এগুলো সব পরিচালনা। তার সাথে সাথে নিজস্ব স্কুল আছে আমার, ফজিলা মডেল একাডেমি, হরিয়ারপাড়া হোসেনপুর মোড়ে। আল্লাহ চাইলে সামনে আবার আবাসিক হয়ে যাবে। এখন নার্সারি থেকে 5 পর্যন্ত আছে। এগুলো পরিচালনার ব্যাপার। সেই জন্য জালসা আর নেশাও নেই আর পেশাও নয়। আর বুঝতে পেরেছেন তো? শুধু আপনাদের মহব্বত শোনার খুব ভক্তি বলে একটু বলছি 12টার পরে, নচেত আমি কিন্তু আগেই শেষ করে দিতাম। কারণ শ্রোতাদের মুখের দিকে তাকেও একটু টাইমটা বলুন ম্যানেজ করতে হয়। এই জন্য একটু ধৈর্য ধরুন। আমি আমার নিজের বিবেক আছে, আপনাদের কষ্ট দিব না। আর তাছাড়া জালসার ডেটই তো লেখা আছে কত তারিখ, আর হয়ে গেল কত তারিখ? 3 তারিখ হয়ে যায়নি? কেন আমাদের খেয়ানত করবো আপনাদের সাথে? তো কি বলছিলাম, সুন্নত কি দোয়া কবুল হয় না, তার 3 নাম্বার কারণটা বললেন। কোরআনের রিডিং পড়া চালু হবে, কিন্তু কোরআনের পর কি হবে না? আমল হবে না। আগে মানুষ অত কোরআন পড়তে জানতো না। আগে কোনো বাড়িতে খতম পড়ালে সে চন্দ্রহাট, টিকটিকি পাড়া বা সে মতিঝিল মাদ্রাসা থেকে তালবিলিম ভাড়া করে নিয়ে আসতে হতো। ঠিক না ভুল বলছি? আর এখন পাড়ার মানুষই কোরআন পড়া বলুন, এই আগেকার তুলনায় কোরআন পড়া শিখেনি? শিখেছে অনেক। কিন্তু আগকার তুলনায় সুদ খাওয়া বেশি হয়েছে না কম হয়েছে? ব্যভিচার বেশি না কম হয়েছে? মদ পান বেশি না কম হয়েছে? এই মারামারি কম না বেশি? বুঝতে পারছেন? আগে তো মেয়ে ছেলেদের ঝগড়া দেখতে পাওয়া যেত না। এখন যদি ঝগড়া লাগে না পাশে বাড়ির মেয়েটার সাথে, তো মিনিটে 27 টাকার গাল বের হয়। কটা করে? আগে মেয়েরা ঘুমটাতে বেশি ঘুরতো। তো কোরআন যত বেশি পড়া চালু হবে, তত কোরআনের উপর আমল কমে যাবে। হয়েছে না হয়নি? কোরআনের রিডিং পড়া চালু হবে, কিন্তু কোরআনের উপর কি হবে না বলুন? আমল। আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি। কিন্তু আজকে তো লজ্জার কথা গো, আগে চুরি করে কিছু মানুষ সুদে টাকা খাটাতো বা সুদের সঙ্গে কারবার করতো, আর এখন গ্রামে জামাত করে মেয়েরা, বলেন না গো, জামাত করে মেয়েরা সুদ খায় বা সুদ দেয় জামাত করে। মানে একাই হলে হবে না, তো 7 জন মিলে আবার লোন নিতে হবে। বুঝতে পারছেন তো? মানে একাই সুদ খেলে হবে না, জাহান্নামে যেন জামাত হয়ে যেন দিতে পারে। মেয়েদের ইনকাম করা নিষেধ নয় ভাই, একদম কেউ ভুল বুঝবেন না। রাসূলের স্ত্রী হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে তিনি সেলাই করতেন, তখন তো মেশিন ছিল না, নিজে সেলাই করে পারিশ্রমিকটা পেতেন, আল্লাহ রাস্তায় কিছু দান করতেন, নিজের সংসার খরচ করতেন। আলহামদুলিল্লাহ বলুন। মা বোন, আপনারাও ইনকাম করতে পারেন, কিন্তু আপনাদের নারীত্বকে বহাল রেখে, নিজের ঐতিহ্যকে বহাল রেখে। গরিব মানুষ আপনার স্বামীর ইনকাম একাই পোষাচ্ছে না, আপনি বাড়িতে বসে ঝাল মানে কি ঝালবাড়া ভাজলেন, জিলাপি ভাজলেন, পাপড় ভাজলেন, আপনার স্বামী মসজিদের বাইরে গেটে, প্রাইমারি স্কুলের গেটে, হাই স্কুলের গেটের সামনে সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করলো, কোনো সমস্যা নেই। আপনি একটু সচেতন মেয়ে, টেলারিং মেশিন কিনলেন, মশারি থান কিনে এনে দিল, মশারি কাটিং করে সেলাই করলেন, পার পিস 50 টাকা। লেপের কভার তৈরি করলেন, মেশিন চালানো আপনার জানা আছে। বা হয়তো হুঁশিয়ারি দ্রব্যগুলো, মেয়েদের হুঁশিয়ারি দ্রব্য আপনি বাড়িতে খুব নরমালি সহজ কাজ সেলাই করলেন, কোন গার্মেন্টস এর দোকানে দিয়ে এলো, পার মান্থ 500 পিস আপনি বানালেন, প্রত্যেকটা মাসে একটা ইনকাম এসে এলো, কোনো অসুবিধা নেই, হালাল ইনকাম। আলহামদুলিল্লাহ বলুন। আপনার স্ত্রী আর একটু সচেতন, শিক্ষিতা মেয়ে, কম্পিউটার জানে, বসে বাড়িতে একটা কোনো প্রেসের একটা বই লেখার দায়িত্ব নিয়েছে, আপনি সেখান থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং করলেন যে আপনার 200 পেজের বইটা আমার পক্ষ থেকে লিখে দেওয়া হবে, অন্য জায়গায় 5,000 টাকা, আমি আপনাকে 4,500 টাকা লিখে দেবো, আপনার স্ত্রীর ফাঁকা টাইমে বসে বসে লিখলেন, কোনো সমস্যা নেই। ব্যাংকে হুড়ে করতে কে যেতে বলেছিল? গ্রুপ লোনের সদস্য হয়ে গ্রুপের কিস্তি নিতে আসে, ওর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং কে হতে বলেছে তোমাকে? লজ্জা লাগে না? একটু ঘৃণা লাগে না? নিজের স্ত্রীকে এভাবে তুমি ব্যাংকে ছেড়ে দিয়েছো, ছি 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 ছি। এটাই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে, আর কিচ্ছুরই দরকার হবে না, নামাজ রোজা সব বেকার হয়ে যাবে।
নিজের স্ত্রীর পেটের ভাতটা করার মতো তোমার ক্ষমতা নেই তো কেন বিয়ে করেছো? তাকে সুদের উপর টাকা খাটাতে দিয়েছো। ব্যাংকে যে ডেলি তাকে লালবাগে যেতে হবে, ডেলি তোমার এসবিআই ব্যাংকে তাকে লাইট দিতে হবে। ছি 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 ছি। আল্লাহ জাতিকে বোঝা তৌফিক দান করুক, সকল বিল আল্লাহুম্মা আমিন। তো কোরআনে রিডিং পড়া চালু হয়েছে, কিন্তু কোরআনের উপর কি নাই বলুন? আমল। আল্লাহ বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত মানুষকে অশ্লীল এবং নিন্দানে দুই প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। নামাজ মানুষকে দুই প্রকার গুনাহ থেকে বাঁচিয়ে দেয়, কিন্তু নামাজি আমাদের দেশে নেই। মাত্র 3 থেকে 4% টিকটিকে পড়া মানুষ নামাজ পড়ে। ক পার্সেন্ট? আর 97% মানুষ নাই। কিয়ামতের দিন হিসাব যখন হবে না, সব পাতানার দ্বারা চলে যাবে। কিসের দ্বারা বললাম? এই ধান বিক্রি করতে গিয়েছেন, বস্তা খুলে দেখছে সবই পাতান, ওই 2-4টে তো ধান ভরা আছে। এই ধানের আলাদা রেট হবে না, এই 2-4টে পাতানের রেট হবে, 2-4টে পাতানের রেটে চলে যাবে। এই জন্য আমরা সকলেই, বিশেষ করে নামাজের একাই নয়, প্রতিবেশী, পাড়ার মানুষ, নিজের আত্মীয় স্বজনকে নামাজি বানাবেন ইনশাল্লাহ। বলুন, একাই নামাজ পড়ছেন, আপনার স্ত্রী নামাজ পড়ছে না, মেয়ে নামাজ পড়ছে না, ছেলে নামাজ পড়ছে না, আপনার নাতি নাতনি, কিয়ামতের দিন কেসটা পেন্ডিং হয়ে যাবে। আপনার জান্নাতে যাবেন আর আপনার স্ত্রীকে জাহান্নামে, মানে কোনোদিন নামাজ পড়েনি। আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিচ্ছ? আমার স্বামীর জন্য ডেলি 3 বেলা রান্না করেছি, শীতের সময় তার পোশাক সবকিছু দিয়েছি, কোনোদিন নামাজের জন্য বলেনি। একদিন ভাত রান্না হতে দেরি হলে ভালো করে আমার পেছনে যত রকমের শাসন করা সব ভাষা ব্যবহার করেছে, কিন্তু নামাজের জন্য কিছু বলেনি। যদি আমাকে নামাজের জন্য জাহান্নামে দিতে হয়, আমার স্বামীকেও দিবে, সাথে সাথে কেসটা পেন্ডিং হয়ে যাবে, তার আর আগে বাড়বে না ফাইলটা। এই জন্য আমরা নিজে একাই নয়, আপনার অধীনে যারা আছে তাদেরকেও নামাজি বানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। বলুন, এই মেহনত না থাকলে শুধু মুফতি জার্জিসের বক্তব্যতে কাজ হবে না। আপনার ছেলে নামাজ না পড়লে আমার কি করার আছে গো? আপনার করার আছে। যদি নামাজ না পড়িস, তাহলে তোকে কাল থেকে এই ঘরে থাকতে দেবো না, খেতে পাবি না। যেমন প্রাইভেট না গেলে কত তার জন্য শাসন গর্জন, ঠিক না ভুল বলছি বলুন? দোকানে যায় না লালবাগে, এই 3 দিন ধরে তো দোকানে বসছিস না, ব্যাপার কি রে তোর? যদি ব্যবসা করিস তো কর, নাহলে সূর্যাহে বাড়ি থেকে বের হয়ে যায়, বলেন না বাপে? এই কথাটা তো নামাজের জন্য কোনোদিন আপনি বলেননি। যদি বলতেন, নিঃসন্দেহে কিছু না কিছু তো কাজ হতো। এই জন্য আপনাকে দায়িত্ব নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার পরিবার, বলুন, পরিবার বর্গকে বাঁচাও। এই জন্য আপনার অধীনে যারা আছে তাদেরকে আপনার দায়িত্ব বাঁচানোর। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল না হওয়ার 4 নাম্বার কারণ, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, শয়তান মানুষের জন্য প্রকাশ্য কি? তাড়াতাড়ি বলুন। শয়তান মানুষের জন্য প্রকাশ্য কি? তাড়াতাড়ি বলুন। শত্রু না বন্ধু? সবাই জানে, একটা বাচ্চা ছেলেও জানে, কিন্তু আমাদের দেশের মানুষ তারাবির নামাজে যদি কেউ 47 মিনিট লাগিয়ে দেয়, ইমামের জন্য বাইরে এসে গর্জন শুরু হয়ে যায়। ওই মাথা মোটায় আবার মসজিদ থেকে 1.5 ঘন্টা ক্যারাম খেলা, তারপর বাড়ি যায়, একটু তার কিন্তু কষ্ট হয় না। আর তারাবির নামাজে বলুন, আগেকার ইমাম ছিল 35 মিনিটে সময় লি, তারই 43 মিনিট লাগিয়ে দিয়েছে, লাইন খারাপ। সহ্য এত লম্বা নামাজ মানায় নাকি? সব মাজাই পাচ্ছে না, কি করে রে? আগে প্রত্যেকটা মসজিদে কোরআন খতম হতো, ঠিক না ভুল বলছি বলুন তো? প্রায় মসজিদে হাফেজ সাহেব কে দিয়ে কোরআন খতম দিয়ে তারাবি হতো। এখন তো বন্ধই হয়ে গেছে। হওয়া দরকার নাই, যত তাড়াতাড়ি পারবি সেরে দেয়। আলাম তারা দেওয়ার থেকে, ওর থেকে ছোট কোনো পাঁচ তো ছোট দেশ সাথে বলছে। ছি 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 ছি, আফসোস। বিড়ি ছোট হয়ে গেলে খুব সমালোচনা, কোম্পানি ফাঁকি দিচ্ছে, আর তোমার নামাজ তুমি ছোট করছো, এতে তোমার ক্ষতি হবে না ভাবছো? আল্লাহ জাতিকে সঠিক বোঝা তৌফিক দান করে, সকল বিল আল্লাহুম্মা আমিন। শয়তান মানুষের জন্য কত বড় সূত্র বলিস, কথাটা শেষ করছি। ও বাবা, শয়তানকে যখন অভিশপ্তর মালা পরে দেওয়া হলো, শয়তানের ডিগ্রি যখন দেওয়া হলো, শয়তান চ্যালেঞ্জ করেছিল, এই বনি আদমের জন্য, এই মানুষের জন্য আমাকে শয়তান হতে হলো, আমাকে অভিশপ্তর মালা পড়তে হলো, এই যে কিভাবে জান্নাতে যায় দেখে নেব, একে জাহান্নামে না নিজে ছাড়বো না। আল্লাহ তখন বলেছিলেন, শোন, আমার যারা প্রকৃত বান্দা হবে তোর কথা শুনবেই না। ইন কেস ঘটনাক্রমে কোনো বান্দা যদি শুনে নেয় তোর কথা, পাহাড়ের মতো গুনাহ করলো,
আমার কাছে যদি ক্ষমা চাই আমি আমার বান্দার গুনাহকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তো সত্যি আল্লাহ গুনাহ ক্ষমা চাইলে বড্ড ভালোবাসে। তাই আগেই বলেছিলাম দোয়া প্রসঙ্গে কিছু কথা বলবো। আজকের কিছু কথা শুনলাম, কিছু আবেগে কর্কশ ভাষায় কড়া ভাষায় কথা হয়ে গেছে, ক্ষমা করবেন। টিকটিকি পাড়ার মানুষ, আপনারা নিজের মানুষ বলেই আমি কিছু কথা বলেছি, একটু কষ্ট হলে মাফ করবেন ইনশাআল্লাহ। বলুন। মাত্র 20